শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু রোমহর্ষক গল্পের সমন্বয়ে নিবেদিত আমাদের এই বিশেষ প্রচেষ্টা স্টোরি ম্যানিয়া। আজ আপনাদের জন্য এডগার অ্যালান পোয়ের মরার মৃত্যু। গল্পটা কতটা ভৌতিক সেটা না হয় আপনারা বিচার করুন, কিন্তু তার আগে বলে রাখি, পৃথিবীতে বস্তু কোনটা, দেহ না আত্মা? আবার অবস্তুই বা কোনটা, দেহ না আত্মা? এই প্রশ্নের জবাব আপনাদের মত অনুযায়ী অবশ্যই দিয়ে যাবেন। আজকের গল্পের মূল চরিত্রে রয়েছেন কথক এবং মিস্টার ভ্যান কার্ক। চলুন তাহলে শুনে ফেলা যাক। সম্মোহন ব্যাপারটা আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উড়িয়ে দিতে যারা চান, সবকিছুকেই বুজরুকি বলাটা তাদের স্বভাব। নিজের ইচ্ছে শক্তি একজন আরেকজনের ওপর খাটাতে পারে, এই সত্যিটাকে প্রমাণ করতে যাওয়াটাও এখন সময়ের অপচয়। মনের জোর প্রয়োগ করে একজন আরেকজনকে এমন একটা অস্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে যে অবস্থায় তাকে নিছক মরা বলেই মনে হয়। মরার মতো শুয়ে থাকা মানুষটার ভেতরে তখন অদ্ভুত ক্ষমতা এসে যায়। শরীরের বাইরের অনুভূতি কমে আসে ঠিকই, কিন্তু অনেক সূক্ষ্ম, ধারালো আর জোরদার হয়ে ওঠে মনের ক্ষমতা। আশ্চর্যভাবে বেড়ে যায় ধী শক্তি। শরীরের যন্ত্রণাগুলোর ক্ষমতায় যা কুলায় না, মন তখন তাই করতে চায়। কিভাবে যে করে তা আজও আমরা জানি না। সম্মোহন ব্যাপারটায় বিশ্বাস আনানোর জন্য বলছি না। সম্মোহিত একজনের সঙ্গে আমার যা যা কথা হয়েছিল আজ সেগুলোই বলবো। মিস্টার ভ্যান কার্ক নামে এক ভদ্রলোককে প্রায় সম্মোহন করতাম। যক্ষা রোগে সম্মোহিত অবস্থায় তিনি আরাম পেতেন। এই মাসের 15 তারিখে বুধবার রাত্রিবেলায় তিনি আমাকে ডেকে পাঠালেন। খাট থেকে নড়বার ক্ষমতা নেই ওর বেশ কয়েক মাস ধরে। আমি যখন গিয়ে পৌঁছলাম তখন বুকের কষ্টটা আরো বেড়েছে। লক্ষণগুলো কিন্তু সবই হাঁপানি রোগের। যে দাওয়াই দিলে অন্য সময় তার কষ্ট কম হতো, এখন আর তাতেও কাজ হচ্ছে না। শরীরে এত যন্ত্রণা নিয়েও আমাকে কিন্তু অভ্যর্থনা জানালেন প্রফুল্ল হাসি হেসে। বুঝলাম, শরীর বজ্জাতি করলেও মনটাকে তিনি মুঠোর মধ্যে রেখেছেন এখনো। বললেন, শরীরটাকে আরাম দেওয়ার জন্য আপনাকে ডেকে পাঠাইনি। আমার এই মনের বাড়তি ক্ষমতা আমাকে যেমন অবাক করেছে, তেমনি উদ্বেগেও ফেলেছে। আপনি জানেন আত্মা অমর কিনা? এই সম্পর্কে বিস্তর বইও আমি পড়ে ফেলেছি। তবে দেখেছি, বুঝলেন মশাই, বইগুলো যারা লিখেছেন তারা নিজেরাও ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনি যখন আমাকে সম্মোহন করেন, দেখেছেন মনের ক্ষমতা কেমন অস্বাভাবিক রকমের তুখর হয়ে যায়, বেড়ে যায় বুদ্ধি, যুক্তি, জ্ঞান। আর যখন সম্মোহিত থাকি না, তখনও তার রেশ থেকে যায় মনের মধ্যে। তাই ঠিক করেছি, সম্মোহনের ঘোরে
কঠিন কিছু প্রশ্নের জবাব দেব। দেখা যাক উত্তর দিতে পারি কিনা। এক্সপেরিমেন্টে রাজি হলাম। হস্তচালনা করে সম্মোহনের ঘুম এনে দিলাম। সঙ্গে সঙ্গে সহজ হয়ে এলো মিস্টার ভ্যানকার্কের শ্বাস প্রশ্বাস। শরীরে যেন তার আর কোনো যন্ত্রণা নেই। তারপর ওর সঙ্গে আমার যে কথাবার্তা হলো তাই আজ তোমাদের বলি। ঘুমোচ্ছেন? হ্যাঁ, না না, আরো গভীর ঘুমে ঘুমাতে চাই। আরো কয়েকবার হস্তচালনার পর এবার ঘুমোচ্ছেন তো? আপনার এই রোগ ভোগের পরিণাম কি হতে পারে বলে আপনি মনে করেন? বেশ কিছুক্ষণ দ্বিধা করার পর তিনি কথা বললেন, তবে খুব কষ্ট করে। মারা যাব। মারা যাবেন জেনে কি আপনি বিচলিত? না 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 না। তবে কি খুশি? জেগে যদি থাকতাম মরতেই চাইতাম, কিন্তু সম্মোহনের এই ঘুম, মৃত্যুর সামনে, তাতেই আমি খুশি। আরেকটু খুলে বলুন। বুঝিয়ে বলতে গেলে আপনার প্রশ্নটা ঠিকঠাক হওয়া দরকার। তাহলে বলুন প্রশ্ন কিভাবে করব? শুরু থেকে শুরু করুন। শুরু? কিন্তু শুরুটা কোথায়? ভগবান, সেই হলো শুরু, তা আপনি নিজেও জানেন। খুব ধীরে, খুব শ্রদ্ধার সঙ্গে প্রতিটি শব্দ উচ্চারণ করে গেলেন মিস্টার ভ্যানকার্ক। তাহলে বলুন, ভগবান মানে কি? অনেক দ্বিধার পর। জানি না। ভগবানই কি আত্মা? জেগে যখন ছিলাম তখন আত্মার এই মানে বুঝতে পারতাম। তখনকার জ্ঞান দিয়ে একটা শব্দই মাথায় আসছে, সত্য বা সৌন্দর্য, নিছক গুণ ছাড়া আর কিছুই না। তবে কি ভগবান অবস্তু? অবস্তু জিনিস বলে কিছু থাকলে তো অবস্তু শব্দটা নেহাতি একটা শব্দ, যা বস্তু নয় তা কিছুই নয়, যতক্ষণ না গুণগুলোকে বস্তু বলা যায়। ভগবান কি তাহলে বস্তু? না। তাহলে তিনি কি? বেশ কিছুক্ষণ বিরতি, তারপর বিড়ি বিড়ি বকুনি। বলা মুশকিল। আবার অনেকক্ষণ বিরতি। উনি আত্মা নন, কারণ ওর অস্তিত্ব আছে। উনি বস্তুও নন, আপনি নিজেও তা জানেন। বস্তুর বহু স্তর ভেদ আছে, মানুষ তার কিছুই জানে না। স্থূল ভেদ করে রয়েছে সূক্ষ্মকে, সূক্ষ্ম
সূক্ষ্ম ছেয়ে রয়েছে স্থূলকে। যেমন ধরুন, বায়ুমণ্ডল ভেদ করে রয়েছে বিদ্যুৎ সূত্রকে, আবার বিদ্যুৎ সূত্র ছেয়ে রয়েছে বায়ুমণ্ডলকে। বস্তু যত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং সূক্ষ্মতম হতে থাকে, ততই তার স্তরভেদ বেড়ে যেতে থাকে। তারপর বস্তুর এমন একটা অবস্থা আসে যখন আর তাকে ভাঙা যায় না, তা থেকে আর বস্তু বের করা যায় না। বস্তু কণাহীন বস্তু, অবিভাজ্য, ভেদ করে থাকা আর ছেয়ে থাকার নিয়মও তখন পাল্টে যায়। এক এবং বস্তু কণাহীন বস্তু শুধু যেসব বস্তুকে ছেয়ে থাকে তা নয়, সব বস্তুকে ভেদও করে থাকে। সব বস্তুই তখন ভেতরে ভেতরে একই বস্তু হয়ে যায়। ভগবানই এই বস্তু। মানুষ যাকে চিন্তা বলে, তা এই বস্তুরই গতিময় অবস্থা। দার্শনিকেরা বলেন সব ক্রিয়াই শেষ পর্যন্ত গতিবেগ পায় এবং চিন্তা হয়ে দাঁড়ায়। শেষটা প্রথমটারই উৎস। আচ্ছা, বস্তু কণাহীন বস্তুটা কি তা একটু বুঝিয়ে বলতে পারবেন? মানুষ যে বস্তুগুলো সম্পর্কে অবহিত, যদি সেইগুলোকে স্তরভেদ করতে করতে অতি সূক্ষ্ম পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে তা অনুভূতি আর ইন্দ্রিয়দের নাগালের মধ্যে থাকবে না। যেমন ধরুন, ধাতু, কাঠ, জল, বাতাস, গ্যাস, বিদ্যুৎ শক্তি এবং ইথার সবগুলোই বস্তু এবং একটা সাধারণ সংজ্ঞা অনুযায়ী জড়িয়ে মরিয়ে রয়েছে সব বস্তুই। অথচ ধাতু বলতে যা বুঝি, ইথার বলতে আমরা তা বুঝি না। দুই বস্তু সম্বন্ধে আমাদের ধারণা দু রকমের। ইথারকে আমরা মনে করি আত্মার মতো, অথবা কিছুই না, থমকে যায় শুধু পরমাণুর কথা মাথায় এলেই। পরমাণুর গঠন আমরা জানি, ধরে নিয়েছি পরমাণু অত্যন্ত সূক্ষ্ম, নিরেট এবং তার একটা ওজন আছে। পরমাণু সংগঠনের এই যে ধারণা, একে নস্যাৎ করে দিলেই কিন্তু তারকে আর কোনো অস্থি বা বস্তু বলে মেনে নেওয়া যায় না। জুৎসই নামের অভাবে বড়জোর তাকে বলা যায় আত্মা। ইথারের চাইতেও সূক্ষ্ম বস্তুকে এবার কল্পনা করুন। পাবেন বস্তু কণাহীন বস্তুকে এক পদার্থ। পরমাণু যত ছোট হচ্ছে, তাদের মধ্যে ফাঁকও তত কমছে। তারপর একটা অবস্থা আসবে যখন পরমাণুদের মাঝে আর ফাঁক থাকবে না, সব একাকার হয়ে যাবে। এই পদার্থ হবে পিচ্ছিল, চলমান। আত্মা বলতে আমরা তাই বুঝি। জিনিসটা কিন্তু বস্তুই থেকে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, আত্মাকে ধারণায় আনা কঠিন। যা নেই তাকে ধারণায় আনা যায় না। আত্মা কি জিনিস এটা বুঝেছি বলে যখন আত্মতুষ্টিতে থাকি, তখন বুঝতে হবে নিরতিসীম সূক্ষ্ম বস্তুকেই বুঝিয়েছি। পরমাণুদের মধ্যে যদি কোনো ফাঁক না থাকে, সব যদি একাকার হয়ে যায়,
তাহলে সেই নিরেট অস্থির একটা নিরেট ঘনত্ব থাকবে। নক্ষত্ররাও তার ঠেলে এগোবে কি করে? আপত্তির যে জবাব দেব তা না জবাবেরই সমতুল্য। নক্ষত্ররা ইথারের মধ্যে দিয়ে যাচ্ছে, না ইথার নক্ষত্রদের মধ্যে দিয়ে যাচ্ছে? ঘষাঘষির ফলে গতিবেগের খুব সামান্য হেরফের নিয়ে কি জ্যোতির্বিজ্ঞানীরা ভেবে আকুল হচ্ছেন না? বস্তু যদি ভগবান হয়, তার মধ্যে একটু অশ্রদ্ধার ভাব থেকে যাচ্ছে না? মনের চাইতে বস্তুকে কম শ্রদ্ধা করা হবে কেন বলতে পারেন? ভুলে যাচ্ছেন সব দার্শনিকই মন বা আত্মার কথা বলেছেন। চরম বস্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠে সব গুণ নিয়ে হাজির হচ্ছে সেই অবস্থায়। এক কথায় যাকে বলে ভগবান। বস্তু কণাহীন বস্তু যখন চলমান অবস্থায় থাকছে তখন তার চিন্তা, এই কথাই তাহলে বলতে চাইছেন, তাই তো? মোটামুটি ভাবে এই চলমানতাই বিশ্বমানের বিশ্বচিন্তা। এই চিন্তা সৃষ্টি করে যা কিছু সৃষ্টি হয় তা ভগবানেরই চিন্তা। আপনি কিন্তু বললেন মোটামুটি ভাবে। তাই বললাম, বিশ্বমনই ভগবান। নতুন ব্যক্তি সত্তার ক্ষেত্রে বস্তু নিতান্তই প্রয়োজন। মন আর বস্তু সম্পর্কে দার্শনিকেরা যা বলেন, এখন কিন্তু আপনিও তাই বলছেন। যাতে গুলিয়ে না যায় সেই কারণেই বলছি। মন বলতে বোঝাচ্ছি বস্তু কণাহীন বস্তু বা চরম বস্তুকে, আর বস্তু বলতে বোঝাচ্ছি বাকি সব কিছুকে। একটু আগেই বলেছিলেন নতুন ব্যক্তি সত্তার ক্ষেত্রে বস্তু নিতান্তই প্রয়োজন। মনই ভগবান। ব্যক্তি সত্তা অর্থাৎ চিন্তাশীল সত্তা সৃষ্টি করতে গিয়ে ঐশ্বরিক মনের টুকরো টুকরো অংশকে মূর্ত করার প্রয়োজন হয়েছিল। এইভাবে ব্যক্তি সত্তা পেয়েছে মানুষ। শরীরী সত্তা না থাকলে সে ভগবান। বস্তু কণাহীন বস্তুর অংশ বিশেষ যখন শরীরী হয়ে গতিশীল হয় তখন তা মানুষের চিন্তা। ভগবানের চিন্তাও তাই। সমগ্র বস্তু কণাহীন বস্তুর গতিশীলতা। তাহলে আপনি বলছেন শরীর বাদ দিলে মানুষই ভগবান? তা কি বলতে পারি? এ যে রীতিমতো উদ্ভট ভাবনা। আপনি বলেছেন শরীরী সত্তা না থাকলে সে ভগবান। তা তো বটেই। মানুষ তো এইভাবেই ভগবান হতে পারে। ব্যক্তি সত্তা হারিয়ে এক হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে অশরীরী হলে সে সরাসরি ভগবান হতে পারে না। হলে কল্পনা করে নিতে হবে ঈশ্বরের এই ক্রিয়া উদ্দেশ্যহীন এবং নিষ্ফল। প্রাণী তো ঈশ্বরেরই চিন্তার ফল, তাই চিন্তাকে ফিরিয়ে আনা যায় না। চিন্তার ধর্মতা নয়। বুঝলাম না, আপনি বলতে চাইছেন মানুষ কখনোই শরীর ত্যাগ করতে পারবে না?
আমি বলতে চাই, মানুষ কখনোই শরীরহীন হবে না। একটু একটু বুঝিয়ে দিন। শরীর দু রকমের, প্রাথমিক এবং সম্পূর্ণ। কীট এবং প্রজাপতির এই দুই অবস্থার সাথেই তুলনীয়। আমরা যাকে মৃত্যু বলি তা একটা যন্ত্রণাময় রূপান্তর। আমাদের এই বর্তমান মূর্ত অবস্থাটা ক্রমশই উন্নত হয়ে চলেছে, নিজেকে প্রস্তুত করে চলেছে, এবং তা ক্ষণস্থায়ী ও সাময়িক। আমাদের ভবিষ্যৎ সম্পূর্ণ চূড়ান্ত এবং অমর। চরম অবস্থাই হলো ঈশ্বরের সম্পূর্ণ পরিকল্পনা। না না, কীটের রূপান্তর আমরা বুঝি। আমরা বুঝি ঠিকই, কিন্তু কীট কি বোঝে? যে বস্তু দিয়ে আমাদের প্রাথমিক দেহ গড়া হয়েছে, প্রাথমিক দেহ যন্ত্রগুলো সেই বস্তুর সাথে বেশি খাপ খায়, কিন্তু চরম অবস্থা যে বস্তু দিয়ে গড়া তার সঙ্গে খাপ খায় না। চরম দেহটার অস্তিত্ব তাই প্রাথমিক অনুভূতিদের নাগালের বাইরে থেকে যায়। প্রায় আপনি বলেন যে সম্মোহিত অবস্থায় মানুষ মৃত অবস্থার কাছাকাছি চলে যায়। তাহলে কেন বলেন? সম্মোহিত হলে দেহযন্ত্রের সাহায্য ছাড়াই প্রাথমিক জীবনের অনুভূতি দিয়ে বাইরে সব কিছু টের পায়। কিভাবে? অনুভূতিগুলো তো দেহযন্ত্রের খাঁচায় বন্দী। বিশেষ বস্তু বিশেষ পরিপার্শ্বকে টের পাওয়ার জন্য তৈরি। তার বাইরের মুক্ত জীবনকে নাগালের মধ্যে আনা যায় না। সম্মোহন প্রায় মৃত্যু অবস্থা সৃষ্টি করে দিয়ে সেই ক্ষমতাকেই জাগায়। মানুষ ছাড়া চিন্তাশীল সত্তা কি আর আছে? ব্রহ্মাণ্ড জুড়ে তারা রয়েছে। আমাদের চেনা জানা দেহযন্ত্র তাদের নেই, তাদের দেহ থাকারও দরকার নেই। মানুষের প্রাথমিক সত্তা বলতে যা বোঝালাম তাদেরও তাই। মৃত্যুর পর এরা এক হয়ে যায় মহাশূন্য সত্তায়। যন্ত্রণা আর আনন্দ শুধু জৈব বস্তুর মধ্যেই আছে? তাহলে আছে, কিন্তু কেন আছে? যন্ত্রণা আছে বলেই আনন্দকে আনন্দ বলে বোঝা যায়। চরম জীবনে প্রবেশের আগে এই বাধাগুলোকেই রাখা হয়েছে প্রাথমিক জীবনে ক্রমশ উন্নতির জন্য। চরম জীবনে তাহলে আর কি রইল? কেন? সুখ দুঃখের ওপারে যা হয় শান্তি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আশ্চর্য প্রশান্তি ঝলমলিয়ে উঠল মিস্টার ভ্যান কার্কের সারা মুখ জুড়ে। চমকে উঠে তাকে সম্মোহন মুক্ত করলাম। সেই মুহূর্তেই উনি মারা গেলেন। 1 মিনিট যেতে না যেতেই পাথরের মতো শক্ত হয়ে গেল সর্বাঙ্গ। স্বাভাবিক অবস্থায় যা হয় না, তাহলে কি শেষ কথাগুলো ছায়াচ্ছন্ন পরলোক থেকে শুনিয়ে গেলেন? শুনলেন
আজকের গল্প এডগার অ্যালান পোয়ের মরার মৃত্যু। গল্পকথক অভিজিৎ এবং মিস্টার ভ্যানকার্কের চরিত্রে রিভু। শেষ হলো আজকের গল্প। পরের বার আরো এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনাদের প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, খুব 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 ভালো থাকুন। ধন্যবাদ।